বিদেশে চিকিৎসা নেয়ায় বছরে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে প্রায় ৬১,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী মনে করেন এই দেশের ডাক্তাররা মানুষের আস্থা অর্জন করতে পারলে এই টাকা বাইরে যাবে না। সে লক্ষ্যে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুরুতেই শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দেন। পরে সেখানে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। পরে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে মত বিনিময়ে অংশ নেন তারা। ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জোবাইদা রহমান বলেন, চিকিৎসা পেশার মূল ভিত্তি হলো মানবিকতা। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকা মেডিকেলের ভূমিকায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। এ সময় মানুষের আস্থা অর্জনে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানান তিনি। প্রতি বছর বাংলাদেশ থেকে +- $5 বিলিয়ন চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? তিনি ঘোষণা দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। ৩১ শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে ২০ শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই ৫১ থেকে বাড়িয়ে এটাকে ১০১ বেডে নিয়ে যেতে চাইছিলাম। আমরা বাংলাদেশে ৫টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলো। আমরা এইগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। আমরা রোগ প্রতিরোধে জীবনযাপনে সতর্ক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি, তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না? বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।